কেন আমাদেরকে টার্গেট করছেন? আমি বললাম যে আপনারাই এতদিন 15 বছর বলে আসছেন ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই নাই, তা আপনি কলা খাওয়ার দায়িত্ব নিয়েছেন কেন? আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন? আমিরে জামাত কোনো একটা জায়গায় বিএনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন, প্রত্যেকটার শব্দ আমরা প্রত্যাহার করব। কিন্তু আপনি কেন গায়ের দিকে নিলেন? আপনারাই প্রমাণ করছেন যে এগুলোর সাথে আপনারা সম্পৃক্ত। আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো প্রত্যেকটার সাথে আপনারা সম্পৃক্ত। জামাত প্রমাণ করে নাই, প্রমাণ করেছেন আপনারা। জামাত উত্থাপন করেছে, প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন। সেদিন সবাইকে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া। আপনি ভাবেন না এটা এইভাবে মনে হলে ভালো লাগতেছে না, মানে আপনি খুব শঙ্কিত হচ্ছেন না। এখন যদি আরেকটু শর্ট করে বলি যে আপনার পুরো জীবন না, আপনার 1 সপ্তাহের আমলনামা এখন ভিডিও ক্লিপে আপনাকে এখন প্রজেক্টরে দেখানো হবে। আপনার না, আমারটা দেখানো হবে। আমারটা দেখানো হবে প্রজেক্টরের 1 সপ্তাহের ভিডিও ক্লিপ। এখানে কয়েকজন ইমানদার আমরা আছি যে এটা দেখে এই উন্মুক্ত ময়দানে দেখানো হবে, আর সৎ সাহস নিয়ে এখানে আপনি আমি অবস্থান করব। আর গোটা জীবনের ভিডিও ক্লিপ ওপেন করে দেওয়া হবে। ইয়াউমাইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। কোনো কিছু সেদিন কারো গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে। 33 সেকেন্ডের ভিডিও ক্লিপ এক ডিসির ওপেন হয়ে যাওয়ার পর ডিসি গিরি নাই। কত সেকেন্ড? 33 সেকেন্ড। টাকলা মুরাদের 1.5 মিনিটের ভিডিও সেকেন্ড ওপেন হয়ে যাওয়ার পর প্রতিমন্ত্রীগিরি শেষ। আর আপনার গোটা জীবনের ভিডিও ক্লিপ ওপেন হয়ে যাবে, আপনার ঈমান আমল সব ঠিক থাকবে, আপনি জান্নাতে যাবেন। কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে? এই নিশ্চয়তা আমাকে কে দিয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমাকে এই রিপোর্টের মুখোমুখি মোলাকি, আমাকে সম্মুখীন করা হবে, আমার হিসাব দিতে হবে, আমাকে হিসাবের সামনে দাঁড়াতে হবে। এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এবং এটাকে মেনটেন করতাম। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এই লোকটার জীবনটাই হবে সন্তোষজনক জীবন। সুবহানাল্লাহ। তাহলে রিপোর্ট সন্তোষজনক, সন্তুষ্টিমূলক জীবনেরও নিশ্চয়তা দেয়। জান্নাতিন আলিয়া, এবং সে থাকবে সুউচ্চ জান্নাতে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। যে এই রিপোর্ট, এই হিসাব, এই কর্মপন্থার মুখোমুখি আপনাকে হতে হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আরেক দলকে ডান হাতে যে পাবে, যার এই রিপোর্টের ব্যাপারে সচেতন ছিল, ভালো রিপোর্ট, তাকে ডান হাতে দেওয়া হবে। হাউ মুকরাউ কিতাবিয়া। সে সবাইকে ডেকে ডেকে বলবে যে দেখেন আমার রিপোর্ট, ভালো রিপোর্ট সবাইকে দেখাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আরেক দলকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। এই শিমালিহি যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে ওয়ালাম আদরি হিসাবিয়া। সে বলবে আমি এরকম রিপোর্টের ব্যাপারে আমি কিছু জানি না, এগুলো আমাকে না দিলে ভালো। হিসাবের মুখোমুখি ওখানে হতে চায় না, তার হলো আমলনামা বাম হাতে দেওয়া হবে। অন্য জায়গায় বলা হচ্ছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরি। আরেক দলতে তার আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। ওয়ায়াদু সুবুরা ওয়ায়াসলা সাইরা। সে বদনসিব, কপাল পোড়া, এবং একটা আলাদা জাহান্নাম তার জন্য নিযুক্ত করা আছে। সাইর আছে, জাহান্নামের নাম আছে, একটা আলাদা জাহান্নাম ফিক্সড করা আছে। ওয়ায়াদু সুবুরা। সে কপাল পোড়া হবে, সে বদনসিব হবে যার আমলনামাটা বাম দিক থেকে পিছন দিক থেকে পাবে। ওয়ায়াসলা সাইরা, এবং তার ব্যাপারে কোনো দেরি করা হবে না। ওয়ায়াসলা শব্দের ব্যাখ্যা করা হয় যে দ্রুত, কোনো হিসাব নিকাশ ছাড়াই তাকে বলা হবে বিনা হিসাবে তাকে কোথায় দাও, একটা সাইর জাহান্নামে তাকে ফেলে। জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে থাকার জন্য রিপোর্ট রাখা, আর রিপোর্ট না রেখে সবচেয়ে খারাপ নামক একটা সাইর জাহান্নামে যাওয়া, বাঁচার জন্য আমরা রিপোর্টের সিদ্ধান্ত নিতে চাই। দেখে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আমার সচেতনতাটা হবে সংগঠনের জন্য না, এটা কার জন্য? আমার নিজের জন্য। আমি তো সংগঠনে আসছি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আমার ভালো মন্দ তো আমি জানি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা। আমি এই রিপোর্টের মাধ্যমে আমাকে পরিশুদ্ধ করব, এই জন্য যে আমার সফলতার জন্য এটা দরকার। আমার সফলতা বলা হয় নাই তোমার সংগঠনের সফলতা, বলা হয় নাই তোমার দেশের সফলতা, বলা হয় নাই তোমার পরিবারের সফলতা। পাগলও তার ভালোটা বুঝে। তাহলে আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন যে তোমার সংশোধন সংস্কারের উপরে তোমার সফলতা নির্ভর করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এতটা সচেতন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। কাল কিয়ামতের দিন যদি কারো হিসাবের জন্য কাউকে শুধু দাঁড় করে দেওয়া হয়, শুধু বলা হয় ইকরা কিতাবা, তোমার বই পড়ো এবং হিসাব দাও, শুধু এতটুকু বলা মানে হলো সে নিশ্চিত কোথায় যাবে? জাহান্নামে। নিশ্চিত সে জাহান্নামে যাবে। তাহলে আপনার প্রস্তুতিটা কি? প্রস্তুতিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো প্রস্তুতি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত।
দুটো প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখো, মুত ক্বাবলা আন তামুত, মৃত্যুর আগে বারবার নিজেকে মৃত্যুর মুখে দাঁড় করাও। চূড়ান্ত হিসাব দেওয়ার আগে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত নিজের হিসাবের কাছে নিজেকে দাঁড় করাও। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সেদিন সে বলবে আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, এই হিসাব নিকাশের মুখোমুখি যদি আমি না হতাম। এই দুনিয়াতে যেমন আমরা বলি আমার আমল নামাই যদি, আমার আমল কাজকর্মই যদি, যেমন আমরা বলি যে কাজ করবো ওটা রিপোর্ট দিব, ওই দিনও সে বলবে আমার সব কিছু শেষ হয়ে মৃত্যুই যদি সব শেষ করে দিত। এখন দুনিয়াতে যেমন আপনি আমি চিন্তা করি যে আমার কাজই যদি সব হয়ে যেত। আপনি পৃথিবীতে এমন একটা প্রতিষ্ঠানের কথা বলেন, 1000 টাকার যদি একটা কেউ প্রতিষ্ঠান শুরু করে, একটা চায়ের দোকান, একটা সিম্পল স্মল টি স্টলও যদি দেয়, ওটার হিসাব নিকাশ আছে না নাই? তাহলে ওই 500 টাকার 1000 টাকার টি স্টলের চেয়েও আপনার জীবনটা কি মূল্যহীন না মূল্যবান? তাহলে ওটার হিসাব থাকলে এটার হিসাব থাকবে না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা কথা বলে তারা বেহিসাবি জীবন পরিচালনা করতে চায় বলেই জামাতকে তারা সহ্য করতে পারে। আর আমরা তাদের কাছ থেকে হিসাব নেব এবং জনগণের কাছে হিসাব দিতে আমরা তাদেরকে বাধ্য করব। আমিরে জামাতের কথা তাদের ভালো লাগে না। ভালো লাগে না কেন? লাগে না এই জন্য যে আগে জনগণকে রাষ্ট্রের কাছে হিসাব দিতে হতো, আর আমরা জামাত ইসলামী বলছি রাষ্ট্রকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে। আগে বলা হলো রাষ্ট্র হচ্ছে মালিক আর জনগণ হচ্ছে দাস, আর আমরা এখন বলছি রাষ্ট্র হবে সেবক, জনগণ হবে ওখানকার শাসক। এই কথা তাদের ভালো না লাগলে তো বুঝতে হবে ওষুধে কাজ হইলে রোগী একটু লাফাবেই, তখন বুঝতে হবে ওষুধও ঠিক আছে, রোগীও সুস্থতার দিকে যাইবে। কেন আমাদেরকে টার্গেট করছেন? আমি বললাম যে আপনারাই এতদিন 15 বছর বলে আসছেন ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই নাই, তা আপনি কলা খাওয়ার দায়িত্ব নিছেন কেন? আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন? আমিরে জামাত কোন একটা জায়গায় বিএনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন, প্রত্যেকটার শব্দ আমরা প্রত্যাহার করব। কিন্তু আপনি কেন গায়ের দিকে নিলেন? আপনারাই প্রমাণ করছেন যে এগুলোর সাথে আপনারা সম্পৃক্ত। আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো প্রত্যেকটার সাথে আপনারা সম্পৃক্ত। এটা জামাত প্রমাণ করে নাই, প্রমাণ করেছেন আপনারা। জামাত উত্থাপন করেছে, প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন। আজহারী ভাই কি একটা কথা বলে দিচ্ছেন, খুবই সিম্পল কথা বলেছে, এখন তারা টার্গেট করছে যে উনি জামাত ইসলামী করেন অথবা উনি জামাত করতেন অথবা ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে। আল্লাহ আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ভারসাম্যহীন না ভারসাম্যপূর্ণ করে? ভারসাম্যপূর্ণ করে। যে দুনিয়াতে একটা থাপ্পড় মানুষকে দেখায় সন্তুষ্ট করার জন্য যদি তাকে 100টা খাইয়ে তারপরে একটা কাজ করতে হয়, তাহলে আপনি কত চমৎকার রিপোর্ট রাখলে কাল কিয়ামতের দিন সুন্দর করে হিসাবটা সহজভাবে আপনি দিতে পারবেন। গোটা দুনিয়াটা একটা রিহার্সাল, ওইটা হলো ফাইনাল প্রিপারেশন। এখানে হিসাব জবাব দিয়ে এগুলো তো জাস্ট প্রস্তুতি পর্ব, ইটস এ প্রিপারেশন ওয়ার্ক। ফাইনাল জবাব দিয়ে তো আল্লাহর কাছে দিতে হবে, এবং তার কাছে দিতে হবে যিনি সব কিছু জানেন, দেখেন এবং সব কিছু লিপিবদ্ধ করা আছে, কোনোটা বাদ পড়ে না। সেই জন্য বলা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনাকে এটা বলা হয়েছে, পাঠ করো তুমি তোমার কিতাব, যেদিন তোমার হিসাব গ্রহণের জন্য তুমি কেন যথেষ্ট হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই আমার মতো আপনার মতো বাঙালিদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল এই আয়াতের ব্যাখ্যায় সূরা ইয়াসিন এই আয়াতের ব্যাখ্যায় বলতেন যে মাসুদ এই আয়াত শুধুমাত্র সম্ভবত হইতে পারতো যে এটা শুধু বাঙালিদের জন্য। বিদেশে কোনো অন্যায় কেউ করলে সাথে সাথে সে ক্ষমা চেয়ে নেয়, তার হয়তো অন্যায় না। আর আমাদের দেশে অন্যায় নিজে করার পরও 5টা যুক্তি, কিয়ামতের দিনে একই কাহিনী করবে। কার রিপোর্ট কারে দিচ্ছেন? কার রিপোর্ট কারে দিচ্ছেন? আমার এই এলাকার লোকেরা অন্যরকম জানে। আর কি রিপোর্ট নিয়ে আসছেন? এগুলো চেঞ্জ করে নিয়ে আসেন। আর কোনো লাইন টাইন আছে কিনা বলেন। সবাই তো কি খোঁজে? লাইন খোঁজে। লাইন আছে কিনা বলেন। কি লাইনে যোগাযোগ করলে কাজ হবে লাইন বলেন। কোথায় যেতে হবে? আছে কোনো লাইন? কোনো লাইন নেই। সেই জন্য আমার প্রিন্সিপাল বলতো যে শুধুমাত্র সম্ভবত আল্লাহ মাফ করুন, এটা শুধু বাঙালিদের জন্য কার্যকর হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, উনি মজা করে বলতেন যে আল্লাহ তখন ফেরেশতারে বলবে এটা বাড়ি কই জিগাও। তো ফেরেশতারা বলবে যে আল্লাহ জিগান লাগবে না, কথা শুনে বোঝা যাচ্ছে এরা বাংলাদেশে ছিল। তখন আল্লাহ বলবেন এর জন্য আয়াত আছে, ওরে বাই করো, ওর মুখ বন্ধ করো, আরে কি দিয়ে কথা বলতে দাও, ওর হাতকে কথা বলতে বলো। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওর হাতকে কথা বলতে বলো। এটা যতটা মজার সাথে এখন শুনছেন বুঝছেন, আমি বলছি হিসাব করেন। এখন আবার সে আগের কথা বলছি। এখন যদি এই মুহূর্তে আমার হাত শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে, আপনারা সবাই থাকতে পারবেন, আমি পারবো না। এই আলোচনা ফেলে রেখে আমাকে পালাতে হবে। আল্লাহে আমাকে পালাতে হবে। পুরা জীবনেরও না, 1 সপ্তাহ হিসাব যদি আমার এই হাত এখন স্টার্ট করে দেয়, আমার আলোচনা বন্ধ করে এখান থেকে আমাকে পালাতে হবে।
অথচ সেই কথাটাই আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, শুধু হাত বলবে তা না, এটার উপরে ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেই মানুষ পরকালের বিচার কি অস্বীকার করে? কত বড় আহাম্মক হলে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কথা বলবে হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে পা। একজন কথা বলে আর একজন কি দেয়? আর একজন রায় দেয়। বিমা কানু ইয়াকসিবুন, সব কিছু সেদিন হিসাব করা হবে, সব তুমি জানতে পারবা। তাহলে রিপোর্ট চলবে না চলবে না? চলবে।